কেউ বলে পোয়া পিঠা, আবার কেউ বলে মালপোয়া পিঠা, যে যেটাই বলুক না কেন এই পিঠার সহজ একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠা পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই জন্য প্রথমে আমি একটা বড় সাইজের কলা নিয়ে নিয়েছি, আর কলাটাকে এভাবে স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমার কলাটা কেটে নেওয়া শেষ। এখন আমি এখানে চিনি মিশাবো 1/3 কাপ এবং দুটোকে একসাথে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এই ব্যাটারটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ আটা মিশাবো, কিছু সুজি মিশাবো, লবণ মিশাবো, এলাচ মিশাবো, আর দেবো বেকিং সোডা এবং সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি একটু করে দুধ মেশাবো আর সবগুলো উপকরণকে এভাবে ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিব। মিক্সটা ভালো হতে হবে। আর যেহেতু সুজি ব্যবহার করেছি, এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করার পরে এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিলে খুব ভালো হবে। তো আমার এটা রেডি, এটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা আমার রেডি। আর থিকনেসটা দেখেন। এখন অন্য একটা প্যানের মধ্যে আমি কিছু তেল নিয়ে নিয়েছি, আর এখানে একটা হাতার সাহায্যে আমি একটু করে ব্যাটার নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি। আর দেখেন পিঠাটা ফুলে উঠেছে। আর এটা খুবই সহজে আপনারা বাসায় 5 মিনিটে বানিয়ে খেতে পারবেন। তারপরে আমি চারো সাইড দিয়ে এভাবে পিঠাটার মধ্যে তেলগুলো এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে পিঠার উপরের অংশটা সেদ্ধ হয়ে যায়, ভিতরটা সেদ্ধ হয়ে যায়। আর নিচের অংশটা ব্রাউন হয়ে গেলে আমি পিঠাটাকে এখন উল্টিয়ে দিব। পিঠার ব্রাউন হয়ে গিয়েছে পিঠার পিছনের অংশটা। এখন আমি অপর সাইডটাকে এভাবে ব্রাউন করে ভেজে নিব। আমার পিঠাটা একদম রেডি। এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিব। ভেজে নেওয়ার হয়ে গেলে এই ছিল আমার পিঠাগুলো। আর এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, আর এটা খেতেও অনেক বেশি সুস্বাদু। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ভালো থাকবেন।